আসসালামু আলাইকুম। কি ব্লান্ডার হয়ে গেল? আমি কিন্তু ঠিক এই ড্রিঙ্কসটার মতোই ব্লান্ডার, মানে জগা খিচুড়ি। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। সেটা হলো, আমি 2018 সালে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল থেকে এসএসসি পাস করি এবং 2020 সালে ঢাকা সিটি কলেজ থেকে ইন্টার পাস করি, অটো পাস আর কি। তো এরপর সামহাও যে কোনো রিজনে আমার আর পড়াশোনাটা করা হয়নি। এরপরই কাজ শুরু হয়। তো আমার আম্মুর একটা আক্ষেপ আছে, এখনো আছে। সেটা হলো আমি সুন্দর শুদ্ধভাবে কথা বলতে পারি না। হ্যাঁ, এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হলো, আমি প্রত্যেক দিন ডেইলি 25 থেকে 30টা পার্সেল দিই। আর এর মধ্যে আমার প্রত্যেক দিন 60 থেকে 70 জন মানুষের সাথে ইন্টারাকশন হয়। এখন একটা কাস্টমারের সাথে তো অবভিয়াসলি আমি ফর্মাল আচরণই করব, কিন্তু এখন ধরেন সে একটা দারোয়ান মামা, সরি, নিরাপত্তা কর্মী। একজন নিরাপত্তা কর্মীর সাথে আমি কিভাবে কথা বলবো? আমার কাছে যেটা মনে হয় যে সে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি তার সাথে সেভাবেই কথা বলবো। কারণ এতে করে কি হয়, তার সাথে আমার একটা ভালো কানেকশন তৈরি হয়। এরকম অনেক উদাহরণ আছে, যেমন অনেক সময় এরকম হয়েছে যে কাস্টমার বললো যে ভাই আপনি আইসা পড়ছেন, তো আপনি একটু 10 মিনিট বসেন, আমি আসতেছি, বাসার নিচে বসেন, আমি আসতেছি। তো সে সময় আমি দাঁড়ালাম। তো কাস্টমার তো আসতে দেরি হবে। এখন দারুণ মামা আসলো, আয়শা বলল যে তুমি বসো। এরপরে আমার লাইফের অনেক কিছু জিজ্ঞেস করতেছে। ধরেন আমি কয় টাকা ইনকাম করি, আমার বাসায় কে আছে, কে কে আছে, বাবা আছে নাকি, এরকম আরো নানা কথাবার্তা জিজ্ঞেস করে। আবার তার লাইফের বিভিন্ন সুখ দুঃখের কথাও শেয়ার করে। এতে করে তার সাথে আমার একটা কানেকশন তৈরি হয়। এতে করে যখন আমি আবার পুনরায় যাই ওই বাসায় পার্সেল দিতে, এরকম অনেকবার হয়েছে যে ওই বাসায় গেলাম। এরকম অনেকগুলো দারোয়ান মামাই আমার পরিচিত আছে, যে অনেকবারই অনেকদের বাসায় গিয়েছি। তো তারা খাইতেছে। তো বললো যে নাও, এই মুড়িটা নাও। ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়ি আমাকে দিয়ে বললো যে নাও ঝালমুড়ি খাও। আবার চা খাচ্ছে, বললো যে নাও চা খাও। তো মানুষের সাথে কথা বলতে, মিশতে সবসময় ভালো লাগে। কিন্তু এরপরও 2018 সালের পর আমার পরিচিত মানুষদের সাথে খুব একটা কানেকশন নাই আর কি। মানে কথাবার্তা হয় না, সময় স্বল্পতার কারণে আর কি। তাদের সাথে কথা বলে মজা লাগে, ভাল লাগে, কথা বলতে শুনতে সবসময় ভাল লাগতো। হ্যাঁ, কারণ আমার আম্মু আবার সবার সাথে অনেক আন্তরিক। এই জিনিসটা কিছুটা আমিও অ্যাডপ্ট করছি আর কি। এই ভিডিওটা যখন করছি তখন আমার আম্মু আশেপাশে নাই আর কি। এই জন্য ভিডিওটা করলাম, জানি না আম্মু ভিডিওটা দেখার পর কীরকম রিয়াকশন দিবে। হয়তো স্যান্ডেলও ফিক্কা মারতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখনও কিন্তু মাইর খাই।